আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এবং 30 দিনের মধ্যেই পেয়ে যাবেন। কোনো রকম দালাল ধরতে হবে না। আমি নিজেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স আমি মোবাইল দিয়ে বানিয়েছি। তো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা লাগবে, কিভাবে আপনারা বাড়িতে বসে এক্সাম দেবেন, প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে ভিডিওতে শেয়ার করব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে এবং ব্রাউজারের যে সার্চ বার আছে এখানে লিখে দিতে হবে এম পরিবহন লিখে সার্চ করার পর প্রথমে একটি অফিসিয়াল ওয়েবসাইট আসবে এম পরিবহনের। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু চলে আসবেন। তো অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও সরাসরি এখানে ভিজিট করতে পারেন। এখানে আসার পর একটি অপশন এখানে দেখতে পারবেন আপনারা অনলাইন সার্ভিস। তো অনলাইন সার্ভিসে ক্লিক করার পর একটি অপশন এখানে আপনারা দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস। এই অপশনটি বা 3 নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট বা ওয়েস্ট বেঙ্গল স্টেট সেটা চুজ করে দেবেন। তো সর্বপ্রথম এখানে জানিয়ে রাখি, ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার জন্য দুটি প্রসেস রয়েছে। প্রথমত আপনাদের লার্নার লাইসেন্স আবেদন করতে হবে এবং লার্নার লাইসেন্স হয়ে যাওয়ার পর কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। তো কিভাবে লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স লাইভ আবেদন করবেন সেটি আপনাদের সঙ্গে চলো শেয়ার করছি। সর্বপ্রথম এখানে আসার পর লার্নার লাইসেন্স বা অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে এবং এখানে আসার পর নিচে কন্টিনিউ একটি বাটন পাবেন। এই কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন, দেন এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। তো আপনি যদি কখনো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে না থাকেন তাহলে এটি জেনারেলি বাই ডিফল্ট থাকবে এবং এখানে নিচে সিম্পলি সাবমিট করে দেবেন। এখানে কোনো রকম পরিবর্তন করতে হবে না। তো আমি সাবমিট বাটনে প্রেস করে দেওয়ার পর এই রকম ইন্টারফেসটা ওপেন হবে। যেহেতু বাড়িতে বসে আমি এক্সাম দেব, লার্নার লাইসেন্স টেস্ট দেব, তো সেক্ষেত্রে আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। তাছাড়া আপনাদের কিন্তু এই লার্নার লাইসেন্সের জন্যও কিন্তু সেই আরটি অফিসে যেতে হবে। তো আমি লার্নার লাইসেন্স যেহেতু বাড়িতে বসে পরীক্ষা দেব, তাই এখানে কিন্তু সাবমিট ভিয়া আধার অথেন্টিকেশনে ক্লিক করে নিচে সাবমিট বাটন পাবো। এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাব এবং ওকেতে প্রেস করব। দেন একটু ওয়েট করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি, এখানে আধার অপশনটা চুজ করবেন এবং চুজ করার পর আপনার যে আধার কার্ডের নম্বর সেটা আধার কার্ডের নম্বরটা এন্টার করে দেবেন এবং জেনারেট ওটিপিতে ক্লিক করে আপনার মোবাইলে যেটা আধার নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। এখানে প্রত্যেকটি ডিক্লারেশন পাবেন বা 3টি ডিক্লারেশন আছে। তো এইগুলো প্রত্যেকটিতে আপনার কিন্তু টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি প্রত্যেকটি এবং নিচে একটি অপশন আছে অথেন্টিকেট। এই অথেন্টিকেট অপশনটিতে দেন ক্লিক করবেন। দেন এই রকম ইন্টারফেসটা ওপেন হবে যেখানে বাই ডিফল্ট আপনার আধার কার্ডের যে সমস্ত অ্যাড্রেস, যে সমস্ত ডেটা সেখানে পুট করা ছিল প্রত্যেকটি ডেটা এখানে শো করবে। আপনার নেম, আপনার ডেট অফ বার্থ, আপনার রিলেশন বা গার্জিয়ানের নাম, আপনার এখানে জেন্ডার, প্রত্যেকটি বিষয় এখানে শো করাবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের রিলেটিভ নেম নট ফাউন্ড শো করে সাবমিট করার পর। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আধার কার্ডটি আপডেট করে নিতে হবে আপনার ফাদার্স নেমটা। এরপর এখানে আপনার ফটোটা শো করবে। এখানে বলে দেয় এখানে যে ফটোটা শো করছে সেটি কিন্তু ড্রাইভিং লাইসেন্সে থাকবে না। এর পরবর্তীকালে আপনি সেখানে গিয়ে যে ফটো তুলবেন সেটাই কিন্তু থাকবে। এরপর এগুলো কোনো কিছু ফিল করতে হবে না, এগুলো ফিল করাও যাবে না যেহেতু এগুলো আধার কার্ড দিয়ে ফিল করা ছিল। তো এই প্রত্যেকটি ডকুমেন্টস বা ডিটেলসে দেখার পর এখানে প্রসিড বাটন পাবেন। সিম্পলি প্রসিড বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। দেন এরপর এই ইন্টারফেসটা ওপেন হবে। এখানে আপনি যে আরটি অফিসের আন্ডারে আবেদন করবেন সেই আরটি অফিসের এখানে নামটা চুজ করে দেবেন। তো আমি এখানে চুজ করে দিচ্ছি আমার কাছাকাছি
যে আরটি অফিস সেটার নাম, এবং এক্ষেত্রে বলে দেই একজন ক্যান্ডিডেট সে যদি অন্য স্টেটে থাকে তো সেখানেও কিন্তু আবেদন এভাবে করে সে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে পারে। এগুলো সমস্ত কিছু আবার দেখে নেবেন ঠিক আছে কিনা। তো এরপর নিচের দিকে চলে আসবেন, যেগুলো দেখতে পাচ্ছেন স্টার মার্ক রয়েছে সেগুলো ফিল করতেই হবে, আর যেগুলো স্টার মার্ক দেওয়া নেই সেগুলো ফিল না করলেও চলবে। তো এরপর আপনার এখানে ডেট অফ যে কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিতে পারেন। এরপর এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে, তো যারা হচ্ছে 4 চাকার ড্রাইভিং লাইসেন্স বানাবে তাদের কিন্তু মিনিমাম 8 পাস সার্টিফিকেট লাগবে, আর যারা 2 চাকার বা বাইকের জন্য আবেদন করবে লাইসেন্স তাদের জন্য কি বা 10 পাস সেটা না থাকলেও চলবে। এবং এখানে চুজ করে দেবেন আপনি কোন ক্লাস পাস করেছেন এবং আপনার ব্লাড গ্রুপটা দিয়ে দেবেন, যদি না জানা থাকে তাহলে না ফিল করলেও চলবে। এরপর নিচের দিকে এখানে আপনার ইমেল আইডি চাইলে দিয়ে দিতে পারেন, এবং আপনার যে মোবাইল নম্বরটা দেবেন সেটা কিন্তু আধার নম্বরের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে চাইবে। এরপর এগুলো চাইলে আপনি ফিল করতে পারেন আপনার ইমার্জেন্সি মোবাইল নাম্বার। এরপর এগুলো ফিল করার পর নিচে চলে আসবেন, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবেন কোন ডিস্ট্রিক্ট আপনার, এবং আপনার সাব ডিভিশন কী রয়েছে সাব ডিভিশনটা চুজ করে নেবেন। সাব ডিভিশন চুজ করার পর এখানে ভিলেজ নাকি গ্রাম সেটা এখান থেকে আপনার ভিলেজ বা গ্রামটা সেটা কিন্তু চুজ করে নেবেন। এবং এরপরে আপনার এখানে হাউস বা ভিলেজ নেম এবং আপনার যে লোকালিটি বা পুলিশ স্টেশন, আপনার যে ল্যান্ডমার্ক বা ভিলেজ এগুলো কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ ফিল করে দেবেন, এগুলো অটো ফিলও থাকতে পারে। এরপর আপনার পিনকোডটা লিখে দেবেন, এবং এখানে নিচের দিকে চলে আসার পর আপনারা সমস্ত কিছুই দেখতে পাচ্ছেন, যদি ফিল করেন তাহলে কিন্তু অটোমেটিক ফিল করা থাকবে। এরপর নিচের দিকে আসার পর এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ এখানে যে কিসের জন্য আবেদন করবেন বা কোন ড্রাইভিং লাইসেন্স, তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে যেহেতু আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব সেক্ষেত্রে আমি কি করব, মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এই অপশনটা কিন্তু চুজ করতে হবে। যারা স্কুটির জন্য আবেদন করবে তারা কিন্তু উইদাউট গিয়ার চুজ করবে, আর যারা কিন্তু বাইকের জন্য আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই মোটর সাইকেল উইথ গিয়ার ভালো করে দেখে নেবেন। এটা ক্লিক করার পর ওকেতে প্রেস করবেন। দেন এরপর এই জায়গাটা কি করতে হবে, এখানে এই যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটাকে আপনাকে প্রেস করতে হবে। তো প্রেস করার পর নিচে সিলেক্ট কোপস অপশন পাবেন, এই সিলেক্ট কোপস অপশনটিতে প্রেস করবেন। দেন দেখতে পাবেন আমি যেটা চুজ করেছি যে মোটর সাইকেল উইথ গিয়ার, তো এই অপশনটা এখানে ওকেতে ক্লিক করে ওকেতে প্রেস করবেন। এরপর এখানে আপনি যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে শিখেছেন ড্রাইভিং তাহলে আপনি কিন্তু ইয়েস করবেন, না করলে নিজে যদি শেখেন তাহলে এখানে কিছু করতে হবে না। এবং এখানে একটি সেলফ ডিক্লারেশন চাইবে, তো সেলফ ডিক্লারেশনটা ফিল কিন্তু করতেই হবে। তো ক্লিক করে দিচ্ছি সেলফ ডিক্লারেশনে। দেন এইরকম ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে কি করবেন, সিম্পলি প্রথমটিতে নো করে দেবেন, দ্বিতীয়টি ইয়েস করে দেবেন, এবং তারপর প্রত্যেকটিতে আপনি কিন্তু নো করে দেবেন। তো কি বলেছি যে প্রথমটি নো, দ্বিতীয়টি ইয়েস, এবং সমস্তগুলি কিন্তু নো করে দেবেন। নিচে যে ডিক্লারেশন বাটন রয়েছে সেটা ক্লিক করে আপনি সাবমিট বাটনে প্রেস করবেন। তো প্রেস করার পর ওকেতে প্রেস করবেন। দেন আপনার কিন্তু ডিক্লারেশন সাকসেসফুলি কমপ্লিট হবে, এবং ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনার কিন্তু এই ইন্টারফেসটা আবার চলে আসবে। এখানে কি বলেছে যে ফার্স্ট পজিশনে আপনার যদি বাই অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কি আপনার অর্গান ডোনেট করবেন, যদি ডোনেট করতে চান তাহলে ইয়েস, আর নো করতে চাইলে নো। তো এখানে আপনার ইচ্ছে মতো কিন্তু চুজ করতে পারেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে আসার পর দেখতে পারবেন যে কিছু এখানে সংখ্যা দেওয়া আছে ক্যাপচার কোড, সেই কোডগুলোকে আপনাকে এইখানে এন্টার করতে হবে। তো এখানে এন্টার করার পর নিচে একটি অপশন আছে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে প্রেস করে এগিয়ে যাবেন। দেন আপনাদের সামনে আপনার মোবাইল নাম্বারটা শো করাবে, এবং ওকে বাটনে প্রেস করবেন এবং আবার ওকে বাটনে প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে একটু লোডিং হবে এবং নতুন ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন টোটালি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, এবং ওকে বাটনে এবার প্রেস করব। তাহলে আমি যে অ্যাপ্লিকেশন করেছি সেটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট কপি সেটা কিন্তু আমাকে দেখাবে এবং শো করাবে। এখানে আসার পর এটা আপনি চাইলে এখানে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট অপশন পেয়ে যাবেন, এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এরপর নিচে একটি অপশন আছে নেক্সট, এই নেক্সট বাটনে প্রেস করবেন। নেক্সট বাটনে প্রেস করার সঙ্গে সঙ্গে আবার আপনার এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে,
এবং এখানে যে নিচের সংখ্যাগুলো বা কোডগুলো আছে সেই সংখ্যাগুলো হুবহু আবার ফিল করতে হবে এবং ফিল করার পর নিচে সাবমিট বাটন রয়েছে, তো সেটিতে ক্লিক করবেন। আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে, যেখানে এখানে আপনার অ্যাপ্লিকেশন নম্বর, আপনার ডেট অফ বার্থ, আরটিও অফিস এবং নেম, আপনার ডেট অফ বার্থ, গার্জিয়ান নেম সমস্ত কিছু থাকবে এবং নিচে আপনার ছবিটা থাকবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে কতগুলো অপশন আছে, যেগুলো আমার এখানে প্রথমে অ্যাপ্লিকেশন কমপ্লিট রয়েছে, আপলোডিং ডকুমেন্টস কমপ্লিট রয়েছে। যদি এখানে আপলোডিং ডকুমেন্টস আপনার কমপ্লিট না থাকে, আপনাকে অবশ্যই ডকুমেন্টসটা আপলোড করে নিতে হবে। এরপর আপলোড ফটো এবং সিগনেচার, অনেক ক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিট থাকে না, তো কমপ্লিট না থাকলে আপনার ফটো এবং সিগনেচার কিন্তু পিডিএফ আকারে এখানে কিন্তু সেন্ড করে দেবেন। তো এই অপশনটিতে আসার পর এখানে ফিস পেমেন্ট চাইবে, তো ফিস পেমেন্ট অপশনটিতে আমাদের ক্লিক করে এখানে প্রসিড বাটন অপশন আছে, এই প্রসিড বাটনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করার পর এই ধরনের ইন্টারফেসটা ওপেন হবে। তো এখানে অবশ্যই ক্লিক হিয়ার টু ক্যালকুলেট ফিস এই অপশনটিতে প্রেস করবেন। প্রেস করার পর আপনাদের সামনে নিচের দিকে সমস্ত যে ডিটেলস সেটা কিন্তু এখানে শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল আমার ফিস কত টাকা লাগবে। টোটাল আমার কিন্তু লার্নার লাইসেন্সের জন্য 240 টাকা লাগবে, যেহেতু আমি বাইকের জন্য আবেদন করছি। এরপর নিচে সিলেক্ট করব, এখানে জিপি বা GRIPS এই অপশনটি চুজ করবেন এবং যে কোডগুলো বা সংখ্যাগুলো আছে সেগুলো এখানে ফিল করে দেবেন। এরপর আপনার ইমেল আইডিটি লিখে দিতে পারেন, না দিলেও চলবে এবং পে নাও অপশনটি পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে এই রকম ইন্টারফেসটা ওপেন হবে, আপনারা আরেকবার সমস্ত কিছু চেক করে নেবেন। এরপর নিচের দিকে চলে আসার পর একটি অপশন পাবেন, এখানে ডিক্লারেশন বাটন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে প্রসিড ফর পেমেন্ট অপশন পাবেন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি নতুন ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। একটু লোডিং হওয়ার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা ওপেন হবে। অনেকটা টাইম নিতে পারে, কিন্তু আপনারা কখনোই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের পেমেন্ট কিন্তু পেন্ডিং হয়ে যাবে, যার কারণে 2 থেকে 3 দিন আবার ওয়েট করতে হবে। এরপর নিচের দিকে চলে আসবেন এবং এখানে নিচে অপশন পাবেন ভেরিফাইড অ্যান্ড চেকড, এখানে ক্লিক করে নেক্সট বাটনটিতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে পেমেন্ট SBI এবং পেমেন্ট থ্রো, পেমেন্ট গেটওয়ে এবং নেক্সট বাটনটিতে প্রেস করবেন। তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেসটাতে ওকেতে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আবার চলে যাবেন এবং এখানে আসার পর একটি অপশন দেখতে পারবেন পে নাও, এই পে নাও অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু রিডাইরেক্ট হয়ে আপনার কিন্তু পেমেন্ট পেজে নিয়ে যাবে। এখানে বলে দেই, আপনারা কিন্তু ডেবিট কার্ড, UPI, গুগল পে, ফোনপে প্রত্যেকটি ব্যাংকের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, কিন্তু এখানে কোঅপারেটিভ ব্যাংকের যাদের ডেবিট কার্ড রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমে করতে পারবে না। ডেবিট কার্ডের মধ্যে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, লক্ষ্মী বিকাশ ব্যাংক বা ভারত ব্যাংক রয়েছে, তারা কিন্তু অনলাইনে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করবেন না। অন্যান্য সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এখানে আসার পর আপনারা যদি UPI এর মাধ্যমে করবেন তাহলে UPI অপশনটা চুজ করবেন। এখানে চুজ করার পর আপনি এখানে UPI এন্টার নাম্বার করতে পারেন বা UPI ID দিয়ে দিতে পারেন। তো এখানে UPI কোডটা ক্লিক করার পর এখানে পে নাও অপশন পাবেন, এই পে নাওতে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন, আপনাদের সামনে যে স্ক্যানার কোডটা সেটা কিন্তু শো হবে। তো এই স্ক্যানার কোডটা আপনি স্ক্যান করে অন্য মোবাইল থেকে আপনি কিন্তু পেমেন্টটা করে দেবেন, তাহলে কিন্তু পেমেন্ট অপশনটি ফেল হবে না এবং সেটা 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। প্রসেসটা কমপ্লিট হওয়ার পর আপনাদের এখানে এক্সটেম্পটেড লেখাটা থাকবে, যেহেতু আমি পেমেন্ট করিনি তাই কিন্তু শো হচ্ছে না। পেমেন্টটি করার পর আপনারা LL টেস্টের জন্য বুক করতে পারবেন। তো বুক করার জন্য এখানে প্রসিড বাটনটিতে প্রেস করবেন। প্রেস করার পর আপনি কোন দিন বাড়িতে বসে মোবাইলের সাহায্যে LL টেস্ট বা লার্নার পরীক্ষা দেবেন সেটি কিন্তু আপনি চুজ করবেন, ডেটটা, স্পটটা বুকিং করবেন। তো বুক করার পর যে টাইমটা উঠবে সেই টাইমে আপনাকে কিন্তু পরীক্ষাটি বা এক্সামটি মোবাইলের সাহায্যে আপনি বাড়িতে বসেই দিয়ে দিতে পারবেন। তো এটা ছিল প্রথম লার্নার লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবেন তার ভিডিও। এরপরে যদি আপনারা চান যে কিভাবে বাড়িতে বসে পরের স্টেপটা বা পার্ট 2 ড্রাইভিং লাইসেন্স আবেদন করবেন, অবশ্যই কমেন্ট করবেন, তার ভিডিও কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।